আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকালের খাবার আমরা খাচ্ছি, মানে নাস্তা পানি করা হয়েছে, এখন বাজে 9টা, 9:30 মতো। তো এই যে ভাতিজা বসে গেছে, মেয়ে, খালা, মা সবাই। আমরা আবার আমাদের বাড়িতে একটা জিনিস খুবই ভালো, সেটা হলো যে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো এখানে রান্না করা হয়েছে ঢেঁড়স ভাজি, তারপর মুরগির মাংস, সালাদ, মানে এগুলোই আর কি। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা। কারেন্ট নাই, এজন্য অন্ধকার। তো আমরা আবার, মানে আপনারা ভিডিওতে হয়তো বা ফলো করেন কিনা জানি না, আমরা সবাই একসাথেই বসে খাওয়ার চেষ্টা করি। অনেকে এটাও কিন্তু পছন্দ করে না যে কারেন্টটা চলে আসছে এখন বোঝা যাচ্ছে। তো অনেকেই এটা বোঝার মানে ভালো লাগে না বা করে না, কিন্তু আমরা আবার একসাথে বসে খাইতে আমাদের খুবই ভালো লাগে। তো এখানে সবাই, শুধু যে আরও যদি কেউ আসে তো আমরা একসাথেই সবাই খাই, শুধু আমরা যে বাড়ির মানুষ তা না, সবাই। তো আমার মেয়ে আর আমার ভাস্তা গল্প করতেছে আর খাচ্ছে। তো এখানে সকালবেলা শুধু এগুলো, ঢেঁড়স ভাজি, ডাল, মুরগির মাংস, সালাদ, মানে এগুলো দিয়ে আর কি। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন, তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এখন কোথায় যাব, কি করব, সব কিছু শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ করে এই যে ভাস্তা সহ মেয়ে উতি যাচ্ছি হলো একটু নদী পাড়ে ঘুরতে, মানে হাঁটতে, ঘুরতে বলতে একটু ঘোরায় নিয়ে আসি। মরিয়মের মতো যখন ছিল তখন হলো আসছিল, এখন আমার থেকে লম্বা হয়ে গেছে। বিশেষ করে আমার চাচা যেই আসুক না কেন আমাদের বাড়িতে, আমার সাথে কেন জানি সবাই করে, মানে ভাস্তা হোক, ভাস্তি হোক, ভাগ্নি হোক, ভাগনা হোক, যেই হোক, দিয়ে যাচ্ছে। তো মোটামুটি কয়েকদিন থাকবে। কোথাও যাওয়ার জায়গা নাই, এই জন্য হলো নিয়ে আসছি যে কয়দিন থাকুক। যে পরিমাণ রোদ উঠছে, অনেক রোদ উঠছে। খাওয়া দাওয়া করলাম, রান্না করতে করতে দেরি হয়ে গেছে। রান্না করছি, আমি রান্না করছি। দৌড়ায় একটু করে থামে আর আবার দৌড়ায়। যা যা যা। নদীর পাড়ে চলে আসলাম। দাও দাও, ছাড়ি দাও, দাও ছাড়ি দাও। নদীর পানি অনেকদিন থেকে আসি না, নদীর পানি কমে গেছে। আজান দিচ্ছে, অবশ্য বেশিক্ষণ থাকা যাবে না। কি শুরু করে দিছে দুই ভাই বোনে উদিক নিয়ে। দুই ভাই বোনে উদিক নিয়ে দেখো কি শুরু করে দিছে। ওই
ওই যে আম্মু আসতেছে, ওই যে এটা বিলের বস্তা নিয়ে আসতে। ওই যে আসতেছে, এই যে অতি এমন এমন হাঞ্জর দিছে দেখাই। এই যে মানে কি বলবো, এই হাতে তো শেষ করছে। ওকে অবশ্য ছেড়ে দিয়ে আসছি, বাড়িতে চলে আসলাম। এই যে যে রোদ উঠছে, মরিয়াম ফিরে আসলো না। কি হীরা, কি খবর? যাও যাও চলো। তুমি এই রোদের মধ্যে খেয়ে গেছো? খালা কি করো নাই? ফাটাইতেছ? মোটামুটি রোদ উঠছে অনেক। তো কয়েকদিন যাবতই তো অনেক ব্যস্ততার মধ্যে হলো পার করলাম ডাক্তারের কাছে। তো আজকে হলো ডাক্তারের কাছে যাব, সেটা হলো চোখের মানে চোখ পরীক্ষা করার জন্য। এটা হলো বলছে, ডাক্তার বলছে যে উনি তো মেডিসিন ডাক্তার, তো উনি তারপরে বলছে যে একটু আপনি চোখটা একটু পরীক্ষা করাই নিন আলাদাভাবে। তো সেটা তো লালমনিরহাটেই আছে, তো আজকে সেখানেই যাব চোখটা পরীক্ষা করাই। আর উনি বলছে যে চশমা ব্যবহার করতে হবে সবসময়, ধুলাবালি এগুলো খাওয়া যাবে না, বাতাস মানে রাস্তাঘাটে চলাফেরা করার সময়। তো দেখি কি বলে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে সাপোর্ট করার জন্য। আর সেভাবে ভিডিও একদিন দিতে পারতেছি, তো আরেকদিন দিতে পারতেছি না, অনেক ব্যস্ততার মধ্যে কাটলো এই কয়েকদিন। তো এখন মোটামুটি একটু ফ্রি, তবে এতটাও ফ্রি না, মেয়ের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফ্রি। তো মেয়ের পরীক্ষা শেষ হইলে আমার মানে মামা খুবই অসুস্থ, শেরপুর মানে পাবনা, সেখানে যাওয়ার কথা, মানে মাকে দেখায় নিয়ে আসবো। এখন আল্লাহ যদি সে পর্যন্ত আর কি মানে বাঁচায় রাখে। মা অনেক কান্নাকাটি করতেছে যে আমার ভাইটাকে অনেক দিন থেকে দেখি না, জ্যাঠাতো ভাই। তো সেখানে একটু যাওয়ার কথা, অনেক দিন থেকে যাইতে চাই কিন্তু যাইতে দেই না বা যাওয়া হয় না, সেরকম সুযোগ সুবিধা পায় না। তো মেয়ের পরীক্ষা শেষ হলে কিছুদিন বন্ধ দিয়ে দেবে স্কুল, তো সেই ফাঁকে একটু যাবো যে মাকে নিয়ে আসবো। আর অনেক ব্যস্ততাই কাটলো, মা ঢাকা গেল, আবার আমি রংপুর ডাক্তারের কাছে, এটা সেটা মানে সব মিলে আর কি ব্যস্ততাই। তো যে পরিমাণ গরম উঠছে, আর গরমের মধ্যে না মানে আমি বের হই না। আর ডাক্তার তো একটা কথা সবসময় কয়, আমার মানে ডাক্তার মানুষ তো মানে দেখেই বলে কি কয়, আপনি মনে হয় ঘর থেকে একটু কম বের হন। আমাকে কেন কয়, আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি আসলে এই গরমের জন্য ঘর থেকে বের হই না, এক নাম্বার কথা। আর দ্বিতীয় কথা, মানে আগের তুলনায় মানুষের আগে অনেক বসতাম মানুষের পাশে, মানুষের সাথে মানে উঠা বসা করতাম, মানুষের সাথে কথাবার্তা, মহিলাদের সাথে। এখন মানে কি বলবো, আমি যেখানে যদি বসে থাকি আমি একলা থাকি, মানে কারো কথা ভালো লাগে না, ফেতনা ফেসাস মানে অনেক দূরে আর কি এক কথায়। তো সব মিলেই যাচ্ছে মোটামুটি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আর আল্লাহর হস্তে মানে আমি একজনের উদ্দেশ্য করে কথাটা বললাম। হ্যাঁ, এই যে বারবার কমেন্ট বক্সে এসে একটা মানুষই কমেন্ট করতেছে ওই যে বিয়ে বিয়ে, আসলে বিয়ে শাদির ব্যাপারটা আপনার প্লিজ দয়া করে কমেন্ট বক্সে বলার দরকার নেই, মানে কমেন্ট করার দরকার নেই। হ্যাঁ, বিয়ে কিন্তু যে আমি অবিবাহিত বা আমি আমার বাচ্চা নাই বা
আমার সন্তান নাই, আমার সংসারে ছিলাম না তা তো না ভাই। একবার সংসারে ছিলাম, বিয়ে শাদী করছি, সেই এটা পার করে আসছি। এটা মনে হয় একদিন ভিডিওতে বলছিলাম। তো এই কথাটা আপাতত এই সবার সামনে না বলাই ভালো, কারণ আপনি তো একা ভিডিও দেখেন না, অনেকেই ভিডিও দেখে আর অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে। ভালো লাগে না ভিডিও আপনারা মানে আপনি দেখবেন না। তো যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, দুই একটা কথা বললাম শুধু আপনার জন্যই। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও মোটামুটি পরীক্ষা দিচ্ছে, মোটামুটি দুইটা পরীক্ষা ভালো হয়েছে, যদিও বা পরীক্ষার 3 দিন আগে ঢাকায় থেকে আসছে। তো তারপরেও মাশাল্লাহ, দেখি এবার কি হয়। আপনাদের তো অবশ্যই জানাবো, যেহেতু সামনেবার 3বার পরীক্ষা দিচ্ছে, মাশাল্লাহ 3বারই ভালো রেজাল্ট করছে। দেখি এবার কি হয়। তো বাচ্চারা তো প্রতিবারেই এক রেজাল্ট করবে না বা ভালো রেজাল্ট করবে না। তারপরেও আপনারা মরিয়মকে খুবই ভালোবাসেন, সেটা আমি জানি। কমেন্ট পড়লেই বুঝতে পারি, আপনারা জিজ্ঞাসা করেন মরিয়মের কথা বা ইয়া। আমার খুবই ভালো লাগে। এর থেকে আর বেশি বড় পাওয়ার কি আছে, যে আমার সন্তানকে মানুষ এত ভালোবাসে। তার জন্য সবাই দোয়া করবেন। আর ও কিন্তু মানে কি বলবো, সব কিছু এখন মানে বুঝতে পারে বা ধরতে পারে, ভিডিও করে দেয় আমাকে মাঝে মাঝে। সেটা আপনারা একটু মানে আগে বলতে আজকের ভিডিওতে কিছুক্ষণ আগে মানে 5-6 মিনিট পরে ও ভিডিও করছে, কিছুক্ষণের ভিডিও। তো আমি সেটা হলো একসাথে করলাম, এডিট করলাম। তো এখন যাব লালমনিরহাট ডাক্তার দেখাতে। অংশগ্রহণ করবে শক্তিশালী লালমনিরহাট পৌরসভা বিএনপি একাদশ এবং দুর্ধর্ষ হাতিবান্ধা উপজেলা বিএনপি একাদশ। তো এই তো ডাক্তার এখানে চলে আসছি। তো এখন হলো ডাক্তার দেখাবো, সব কাম শেষ। ডাক্তার দেখায় হলো চশমাটা নিয়ে কিছু ওষুধপাতি নিয়ে চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।